বন্ধুরা, এটা এমন একটা রেমেডি যেটা ব্যবহার করলে দাঁত হবে মুক্তোর মতো চকচকে। আপনাদের যতই কালো বা হলুদ দাঁত হয়ে যাক না কেন, সব রিমুভ করে দেবে মাত্র 1 মিনিটে। ফাঁকা দাঁতের মধ্যে যত নোংরা কালো দাগ সব তুলে দেবে এক চুটকিতে। আপনাদের দাঁত হবে হীরের মতো চকচকে ঝকঝকে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখন ছোট বড় বয়স্কদের একটাই সমস্যা, সেটা দাঁতের সমস্যা। দাঁত থাকতে আমরা দাঁতের কিন্তু মর্যাদা কেউ আর কি রাখি না। দেখবেন দাঁত এত পরিমাণে কালো হয়ে গেছে, হলুদ লালচে হয়ে গেছে, দাঁতের গোড়া ফুলে গেছে, মাড়ি থেকে ইনফেকশান হয়ে গেছে এবং পাথর পড়ে গেছে। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি দিয়ে প্রত্যেকটা দাঁতের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন, তাও এক চুটকিতে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো করলা। করলা কিন্তু আমাদের ভীষণভাবে দাঁতের জন্য উপকার করে। তো এটাকে প্রথমত একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। এটা তাহলে কতটা উচ্ছে আলাদা? একই এবং আলাদাও হয়, আমার এটা ঠিক আর কি জানা নেই। এই করলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এবং তার সাথে সাথে পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে এবং আয়রন থাকে। পুষ্টিগুণে কিন্তু ভরপুর এই করলাটা যদি আপনারা সঠিকভাবে বানিয়ে ব্যবহার করেন, ভীষণ সুন্দরভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু করলাটা ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে যে করলাটা গ্রেট করে নিয়েছি, ঠিক এখান থেকে আমি 1 চামচ এই লিকুইডটা নিয়ে নেব। এটাকে একটু পরে কি করব আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু আমাদের এই যে করলার যে আর কি অংশটা আছে, এটাই আমরা কাজে লাগাবো। এখানে নিয়েছি পেয়ারা পাতা। আপনারা সবাই জানেন যে পেয়ারা পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। আর পাতাগুলো না দেখে এত ভালো লাগছে, কত সুন্দর এবং মগমগ করছে। দেখুন, সবুজে ভরা। এই পেয়ারা পাতাগুলো একে একে ছিঁড়ে নেব। এই পেয়ারা পাতাগুলো এত ভীষণ মজার লাগছে কি বলবো। তো এই পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। এবার আমি বলে রাখি, পেয়ারা পাতার মধ্যে কি গুণাগুণ আছে যা আমাদের দাঁতকে ভীষণভাবে সুরক্ষা দিতে সাহায্য করে। দেখুন, যেসব বন্ধুদের দাঁত ক্ষয়ে যাচ্ছে, যদি এই প্রসেসে বানিয়ে ব্যবহার করেন, দাঁত ক্ষয় থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। তার সাথে সাথে ক্যাভিটি বা তীব্র দাঁতের ব্যথা একদম পুরো রিমুভ করতে সাহায্য করে এবং মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে এই পেয়ারা পাতা, এবং মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে, মুখে সতেজ অনুভূতি করতে সাহায্য করে এই পেয়ারা পাতা। দেবো পেয়ারা পাতা, আর এখানে যে করলা গ্রেট করে নিয়েছিলাম এই করলাটাই দিয়ে দেব। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে, সেটা আপনারা সবাই জানেন। 3টে উপকরণ দিলাম, করলার গ্রেট করা, পেয়ারা পাতা আর লবঙ্গ। এবার আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে জলের সাথে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি, ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করে নেব। খুব সুন্দর ফুটতেছে গো। হ্যাঁ, আর এই যে 3টে উপকরণ পড়েছে জলের মধ্যে, কিন্তু খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। দেখুন, জলটা আমি দিয়েছিলাম ঠিক এতটা, ফুটিয়ে একদম পুরো হাফ করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। ছাঁকুনি নিয়েছি, এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এখানে আমি ফিটকিরি নিয়েছি। ফিটকিরি কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। দাঁতের মধ্যে দেখবেন যে কালচে হয় বা হলদে লালচে দাগ পড়ে, খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই ফিটকিরিটা জাস্ট আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। আমি হলুদ গুঁড়ো নিয়েছি, ঠিক 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ভালো করে এইভাবে দিয়ে দেব।
দেখুন এখানে যেটা আমি করলার যে রসটা আলাদা করে রেখে দিয়েছিলাম, এবার কিন্তু সেই রেমেডিটাই বানাচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই রেমেডিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। দাঁতের জন্য ভীষণ উপকার করে। আর হলুদ তো ভীষণভাবে আমাদের এই গুণাগুণ আছে হলুদের মধ্যে, আমাদের দাঁতটাকে দেখবেন কালচের হাত থেকে রেহাই করে, যদি ইনফেকশান হয় সেটাকে রিমুভ করে, দাঁতের গোড়া যদি ফুলে যায় ব্যথা থাকে সেটা খুব সুন্দরভাবে কিন্তু আরাম দিতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এখানে যতটা পরিমাণে হলুদ ব্যবহার করেছি সেই সেম পরিমাণে এখানে লবণ ব্যবহার করছি, যে লবণ আমরা রান্নায় ব্যবহার করে থাকি। তো এইভাবে ভালো করে আমি লবণটা দিয়ে ফেটে নেব। একদম হাফ চামচ সরিষার তেল ব্যবহার করব। আমি সবথেকে শেষ উপকরণ ব্যবহার করব, সেটা হলো কলগেট। কলগেট আপনারা টুথপেস্ট বা কলগেট যে কোনো আর কি ব্যবহার করবেন। এই কলগেটটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের মুখে যে দুর্গন্ধ হয় খুব সুন্দরভাবে কিন্তু মুখটাকে ফ্রেশ রাখতে সাহায্য করে, এবং দাঁতের মধ্যে যে আর কি ফুলে যায় ইনফেকশান হয় অনেকটা কিন্তু রেহাই করে। আর মুখকে আমাদের খুব সুন্দর একটা সেন্ট, মানে খুব সুন্দর একটা সুস্থ সতেজ রাখতে সাহায্য করে এই কলগেটের মাধ্যমে। ভালো করে এইভাবে ফেটে নেব। সুন্দর কিন্তু রেমেডি হয়ে গেল। এটা আমি আজকের আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো বাজারে অনেক দাম দিয়ে মাউথ ওয়াশ ব্যবহার করেন, তো আজ আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে মাউথ ওয়াশটা বানিয়ে নিলাম। এবার কিভাবে ব্যবহার করব দেখুন। এখানে নিয়েছি পেয়ারা গাছের ডাল, আপনারা নিম গাছের ডাল নিতে পারেন অথবা ব্রাশ নিতে পারেন। এইভাবে ভালো করে ব্রাশটা করে নেব। ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর ব্রাশটা আপনারা কখন করবেন এবার আমি বলে দিই। যখনই আপনারা এই মাউথ ওয়াশটা ব্যবহার করবেন, দিনে দুবার করে করবেন। এক হচ্ছে দুপুরে খাবার পর, আর এক হচ্ছে রাতে খাবার পর। ফার্স্ট সকালেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ফার্স্ট সকালটা অ্যাভয়েড করে খাবার পরে দুবার করবেন, দুপুরে করবেন আর রাতে করবেন। এত সুন্দর আমাদের দাঁতটাকে উজ্জ্বল ফ্রেশ লাগবে, আপনারা আপনাদের দাঁত নিজেরাই চিনতে পারবেন না। এবং যদি মাড়ি ফোলা থাকে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। যদি রক্তপাত হয়, যদি ব্যথা হয়, সেটাও খুব সুন্দরভাবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত তো যে রেমেডিটা বানিয়েছি এটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে যেটা আমি ফুটিয়ে রেখেছি, যে এখানে করলার গ্রেট করা বা পেয়ারা পাতা আর লবঙ্গ, তিনটে জিনিস এক গ্লাস জল নিয়ে ভালো করে ফুটিয়ে হাফ করে নিয়েছি। এটাকে আপনারা যখনই দাঁতটা মাজবেন তারপরে একটু হালকা গরম অবস্থায় মুখের মধ্যে এইভাবে খুব তিতো গো। হ্যাঁ দেখো, এই যে আমি মাউথ ওয়াশটা বানিয়েছি, ভীষণ ভীষণ সুন্দর সেন্ট বার হচ্ছে। আর এখানে যেহেতু একটু করলা ব্যবহার করেছি, একটু তো হালকা তিতভাব থাকবে। বাচ্চাদের যদি দাঁতের মধ্যে পোকা থাকে, যদি এই প্রসেসে আপনারা রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি দাঁতের পোকা একদমই থাকবে না, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এবং দাঁতের মধ্যে যে আমাদের পাথর পড়ে বা কষ পড়ে খুব সুন্দরভাবে উঠে যাবে। কারণ যে কটা জিনিস দিয়ে বানিয়েছি আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে উপকার। আর এই যে জলটা কিন্তু সম্পূর্ণ কুলি করতে হবে। কুলি করার পরে দেখবেন আমাদের গালের যে লালা থাকে সেটাও রিমুভ হয়ে যাবে, দুর্গন্ধ সেটাও রিমুভ হয়ে যাবে, দাঁতও পরিষ্কার চকচকে ঝকঝকে হবে। আপনারা কিন্তু না হলেও দিনে একবার করে কুলি করবেন আর ওইটা দিয়ে দুবার করে ব্রাশ করবেন। এক সপ্তাহ যদি করেন আপনাদের দাঁতে যা যা সমস্যা আছে খুব সুন্দরভাবে আপনারা রিমুভ করে নিতে পারবেন। দিদি বলো, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে। এই যে ঘরোয়া পদ্ধতিতে যে প্রসেসটা বানালাম কেমন লাগছে বলো? হাতের কাছে তো সব আছে। এখানে আমি যে কটা উপকরণ দিয়েছি প্রত্যেক কটাই উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরেতে থাকে, এক্সট্রা করে আর কিচ্ছু কেনার দরকার নেই বাজার থেকে। আর এই মাউথ ওয়াশটা আপনারা তো বানিয়ে ব্যবহার করেন, মানে বাজার থেকে কিনে ব্যবহার করেন, বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।